Hosanna, Hosanna, Hosanna in the highest. चरवाहा मैं ही हूँ, फिर क्यों रोते हो तुम। चरवाहा मैं ही हूँ, फिर क्यों रोते हो तुम। आंसुओं की घाटियों में कभी नहीं छोड़ूंगा तुम्हें। आंसुओं की घाटियों में कभी नहीं छोड़ूंगा तुम्हें। दानियल के यीशु मैं ही हूँ, चमत्कार क्यों नहीं होगा। सिंहों के मुख से निकले मुझ में क्या शक्ति नहीं है। चरवाहा मैं ही हूँ, फिर क्यों रोते हो तुम। आंसुओं के घाटियों में कभी नहीं छोड़ूंगा तुम्हें। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, আমরা প্রভু যিশুর নামে ঈশ্বরে অনুগ্রহীত বচন শুনি। অনেকবার জীবনে এই চিৎকার আমরা শুনি যে, প্রভু কেন আমার প্রার্থনা তুমি শোনো না। আবার প্রভু তুমি আমাকে ভুলে গেছো। এই বাক্য আমরা অনেকবার আমাদের মনের মধ্যে অনুভব করি। প্রভু যে আমাদের ভুলে যেতে পারে। ঈশ্বর নিজেই, খ্রিস্ট যিশু নিজে এই প্রার্থনা করছেন। প্রার্থনা গেতসেমানি বাগানে যিশু বললেন, পিতা এই পান পাত্র আমার থেকে দূর হো, কিন্তু প্রার্থনা কোনো সাড়া পায় না। মার্ক রচিত মঙ্গল সমাচারে অধ্যায় 14তে যিশু গেতসেমানিতে এই প্রার্থনা করে, পিতা সব কিছু সম্ভব, এই পান পাত্র আমার থেকে দূর হো, কিন্তু এই প্রার্থনা সাড়া পায় না। আমরা খ্রিস্ট যিশুর মতো অনেকবার এই দুঃখের সাগর পার হতে পারে। যিশু এই প্রার্থনা করে, আব্বা পিতা সবই তোমার সাধ্য, আমার থেকে এই পানপাত্র দূর করে দাও, কিন্তু আমার যা ইচ্ছা তা নয়, তোমার ইচ্ছা তাই হোক। পিতা ঈশ্বর খ্রিস্ট যিশুর মনুষ্যাবতার করা যিশুর প্রার্থনা অগ্রাহ্য করে, স্বীকার করে না। বাইবেল পুরা দেখলে খ্রিস্ট যিশু নিজের জন্য একটাই প্রার্থনা করেছেন। কখনো যিশু নিজের জন্য প্রার্থনা করেনি। এই ঘটনা মাত্র গেতসেমানিতে মার্ক 14তে 35-36 পথে প্রভু বলছেন, আব্বা পিতা এই পানপাত্র দূর করে দাও। পিতা উত্তর দেয় না। তাই এটা যীশুখ্রিস্টের মাত্র নয়, আমাদের প্রত্যেক ব্যক্তির একটা জীবনে কয়েকটা সন্দর্ভ, কয়েকটা সময়গুলো আসছে, আমরা ভাবছি ঈশ্বর আমাদের অনেক দূরে গেছে, ঈশ্বর আমাদের সঙ্গে নেই, আমাদের প্রার্থনা শোনে না, আমাদের ঈশ্বর ত্যাগ করেছে। এই অনুভব অনেক ব্যক্তির হতে পারে। আবার যিশু ক্রুশে 3 ঘন্টা লম্বমান হয়ে থাকার সময় অসহ্য যন্ত্রণা সহ্য করে যিশু একটা প্রার্থনা করছে। প্রার্থনা এই যে, পিতা তুই আমাকে ত্যাগ করেছ কেন। পিতা তুই আমাকে ত্যাগ করেছ কেন। Why thou hast forsaken me? মথিরা মঙ্গল সমাজের 27 অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি 45 এবং 44 পথে 45 and 46 আমি বাণীটা শোনাই। বেলা 12টা থেকে বেলা 3টে পর্যন্ত যিশু ক্রুশে আছে। সারা পৃথিবী জুড়ে অন্ধকার হয়ে রইল।
আর বেলা 3টের দিকে যিশু এই বলে জোর গলায় চিৎকার করলেন, এলি এলি লামা সাবাক্তানি, অর্থাৎ ঈশ্বর আমার, ঈশ্বর আমার, আমায় ত্যাগ করেছ কেন? দেখো, খ্রিস্ট যিশুর একদম দুঃসহ বেদনার মধ্যে এই প্রার্থনাও যিশু করেছেন। প্রিয়জনেরা, আমি কেন এই দুটো বাক্য এখানে তোমাদের শুনিয়েছি? অনেক ব্যক্তিরা মনে করে আমি অনেক প্রার্থনা করেছি, আমার সাড়া পাচ্ছে না। দ্য লর্ড হ্যাজ ফরগটন মি, প্রভু আমাকে ভুলে গেছে, প্রভু আমাকে ভুলে গেছে। তাই এই অনুভূতি অনেক ব্যক্তিদের জীবনে, কখনো যিশু ঈশ্বর আমাদের ভুলে যেতে পারে? কখনো না। তাহলে এর প্রার্থনার অর্থ কী? এর দুঃখের কারণটা কি? এই ব্যথা কিসের জন্য? এই প্রার্থনা অস্বীকার করা কিসের জন্য? সামসঙ্গীত 22:2 আমি তোমাকে শোনাচ্ছি, ঈশ্বর আমার, ঈশ্বর আমার, আমাকে ত্যাগ করেছ কেন? আমার গর্জনের যত বাণী থেকে দূরে রয়েছ আমার পরিত্রাণ। হে আমার পরমেশ্বর, দিনমানে ডাকি কিন্তু তুমি দাও না সাড়া, রাত্রিও ডাকি বিরাম নেই তো আমার। তোমাতে আমাদের পিতৃপুরুষেরা ভরসা রাখলো আর তাদের তুমি রেহাই দিলে। তারা তোমার কাছে চিৎকার করে নিষ্কৃতি পেল, তোমাতে ভরসা রেখে তাদের লজ্জিত হতে হলো না, কিন্তু আমার বিষয়ে ত্যাগ করেছে কেন? কিন্তু আমি তো কীট, মানুষ নয়, লোকদের অপবাদ ও জনতার অবজ্ঞার পাত্র। আমাকে দেখে সকলে উপহাস করে, মুখ বেঁকিয়ে নাড়ায় মাথা। প্রভুর উপর ও নির্ভর করেছে, ওকে তিনি রেখাই দিন। ওর প্রিয়জন বলে ওকে তিনি উদ্ধার করুন। অথচ তুমি গর্ভ থেকে আমাকে বের করে আনলে, মাতৃবক্ষে নিরাপদে রাখলে আমায়। জন্ম থেকে আমি তোমার হাতে সমর্পিত, মাতৃগর্ভ থেকে তুমি তো আমার ঈশ্বর, আমার থেকে দূরে থেকো না। এই আর্তনাদ, এই প্রার্থনা অনেক ব্যক্তিদের হয়, কারণ সংকট আসন্ন, সহায়ক কেউ নেই। আমাকে ঘিরে ফেলেছে অনেক বৃষ, বাসানের বলিষ্ঠ বৃষ ছেকে ধরেছে আমায়। গ্রাসত্ব গর্জমান সিংহের মতো ওরা আমার দিকে ব্যবধান করেছে মুখ। আমি জলের মতো পতিত, আমার সকল হাড় চুল গ্রন্থি চ্যুত, আমার হৃদয়ে মোমের মতো হয়ে বুকের মধ্যে গলে যায়। পাথরকুচির মতো শুষ্ক আমার গলা, তালুতে লাগানো আমার জিভ। তুমি মরণ ধুলায় সাইদ করেছ আমায়। প্রিয়জনেরা, এই বিলাপ, এই আর্তনাদ অনেক ব্যক্তিদের মুখে আসছে, তখন তারা কেউ কেউ বিশ্বাস হারিয়েও ফেলে, কেউ কেউ ঈশ্বরকে ত্যাগ করে, কেউ কেউ বাইবেল সত্যি নাই বলে, এই বলে ঈশ্বর আমাদের কাছে নেই বলে। কুকুরের পাল আমাকে ঘিরে ফেলেছে চারিদিকে, দুরাচারের দল আমার হাত আমার পা বিথে ফেলেছি ওরা। আমি আমার সকল হাড় গুনতে পারছি, ওরা আমার উপর দৃষ্টি রেখে তাকায়। ওরা নিজেদের মধ্যে আমার জামা কাপড় ভাগ করে, আমার পোশাক নিয়ে গুলিপাট করে। ঈশ্বর অনেক দূরে থাকা অনুভব হচ্ছে। এটা কার অনুভব জানো? খ্রিস্ট যিশুরই অনুভব ব্যাখ্যা করেছে এখানে। সামসিক 22 আমরাকে শোনালাম, মানে হচ্ছে জীবনে এমন অবস্থা আমরা বুঝতে পারছি না কেন ঈশ্বর আমাদের ত্যাগ করে প্রার্থনা শোনে না। এটা প্রথমবার নয়, গেতসেমানি যিশুর আর্তনাদের অথবা
কালভারি ক্রুশে এলি এলি লামা সাবাক্তানি, ঈশ্বর আমার কেন আমাকে ত্যাগ করেছ, এই প্রার্থনা, এটা মানুষের জীবনে কি মানে বোঝায়? একবার ঈশ্বরের প্রিয় সাধু পল, যে তৃতীয় স্বর্গ পর্যন্ত উঠে গিয়েছিল জীবন্ত থাকতেই, সে সাধু পল একবার বলেছে, প্রভু আমার প্রার্থনা শোনো, আমার শরীরে একটা কাঁটা রয়েছে, একটা মন্দওয়াত আমাকে আক্রমণ করে, আমাকে বাঁচাও। 2 করিন্থীয় অধ্যায় 12 7 থেকে এই বাক্য শোনায়। প্রিয়জনেরা, সাধু পল তিনবার এই প্রার্থনা করে, প্রভু দয়া করো, আমাকে এই শয়তানের ফাঁদ থেকে বাঁচাও, এই কাঁটা দূর করে দাও। ঈশ্বর বলেছেন, না, দূর করি না। আর সেই ঐশ্ব প্রকাশের মাখাতে 2 করিন্থীয় অধ্যায় 12:7, 2 Corinthians 12:7, আর ঐশ্ব প্রকাশের মাখাতের জন্য আমি যেন দর্প না করি, সেই জন্য আমার মাংসে একটা কাঁটা রাখা হয়েছে, তা শয়তানি এক দুধ, এ কাঁটা মানে শয়তানি একটা দুধ, সে যেন আমাকে খুশি মারতে থাকে, পাছে আমি দর্প করি। এই বিষয়ে নিয়ে আমি তিনবারই প্রভুকে মিনতি করেছি, সে যেন আমাকে ছেড়ে যায়। কিন্তু তিনি আমাকে বললেন, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, আমার পরাক্রম দুর্বলতায় সিদ্ধি লাভ করে। তাই আমি বরং আমার সমস্ত দুর্বলতা নিয়ে সানন্দে গর্ব করব, যেন খ্রিস্টের পরাক্রম আমার উপরে অধিষ্ঠান করতে পারে। এজন্য খ্রিস্টের খাদিরে আমি সমস্ত দুর্বলতা, অপমান, দুর্গতি, নির্যাতন, সংকটের মধ্যে তৃপ্তি পাই। এ কথা শুনবে, কেননা যখন আমি দুর্বল তখন আমি পরাক্রমী। ঈশ্বর বলেছেন, খ্রিস্টের পরাক্রম আমার উপরে অধিষ্ঠান করতে পারে। কখনো আমাদের প্রার্থনা আনশুনি, শোনা হয় না, যেন ঈশ্বরের পরাক্রম আমাদের কাছে আরও শক্তিশালী হবে, আরও আত্মপ্রকাশ পাবে, আরও পরিত্রাণ আমাদের দ্বারা করতে চায়। তখন কখনো আমরা অনুভব করতে পারি, ঈশ্বর কেন আমাকে ত্যাগ করেছে। বাইবেল বলছে, সে কখনো প্রার্থনা না শুনে আনশুনি করে না। তবুও আছে দিনগুলি যখন আমরা ভাবতে পারি না, কেন এই সময়ে ঈশ্বর আমাদের প্রার্থনা না শুনে চুপ করছে কেন, এত চুপ করছে কেন, কোথাও থেকে সাহায্য পাচ্ছে না, এত চুপ করছে কেন। প্রিয়জনেরা, আমি তোমাদের একবার একটা ভিডিওতে জানালাম যে আমরা ঈশ্বরের কাছে অবিরাম মিনতি, প্রার্থনা, আবেদন, ধন্যবাদ স্তুতি অর্পণ করতেই থাকব। মিনতি মানে আমাদের দরকার জানিয়ে দিয়েছে, আমাদের সকল প্রয়োজন প্রভুকে জানাই। প্রার্থনা মানে ঈশ্বরকে আরাধনা করা। দ্বিতীয়, ঈশ্বরের কাছে সম্পূর্ণরূপে সমর্পণ করে থাকা, সব কিছু সমর্পণ করা। তৃতীয়, ঈশ্বরকে স্তুতি করতে থাকা। চতুর্থ, সব কিছু প্রভুর সামনে রেখে মৌন থাকা। তারপরে আছে আবেদন। আবেদন মানে মধ্যস্থ প্রার্থনা, পরে ধন্যবাদ। এই সময়ে আমরা নীরবে থাকতে পারে, ঈশ্বর আমাদের জন্য কাজ করবে, আমাদের জন্য কাজ করে। সাধু পৌলের প্রার্থনা ঈশ্বর অগ্রাহ্য করার কারণ, সাধু পৌলের মধ্য দিয়ে ঈশ্বর অনেক পরাক্রম সাধন করতে পারে। সাধু পৌল নিজে বলছে, যেন আমি দর্প করি, পাছি আমি দর্প করি, মানে অহংকার হতে পারে। অত আত্মপ্রকাশ যখন পায়, আমরা অজানা অহংকারী হতে পারে, অজানা শয়তানের ফাঁদে পড়তে পারে, অজানা আমরা অলস্য হতে পারে, অজানা আমরা প্রার্থনা ত্যাগ করতে পারি, অজানা জাগতিক দিকে গিয়ে এই জগতের সব কিছুর মধ্যে আমোদে প্রমোদে জীবন যাপন করতে পারে, তাহলে ঈশ্বরকে ভুলে যায়। আমি একটা ঘটনা বলে দিচ্ছি। একটা ভালো পরিবার, দুটো ছেলে, একটা ছেলে একটা মেয়ে,
স্বামী খুব ভালো একটা ডক্টর, স্ত্রীও খুব গণ্যমান্য একটা ডক্টর, কিন্তু এই ডক্টর নাস্তিক ছিল, বাপ্তিস্মা নিয়েছে কিন্তু বিশ্বাসী নেই। এই গল্পটা আমি দেখলাম, শুনলাম, এটা গল্প বলছি। সেই নাস্তিক ডক্টর নিজের ক্ষমতায় গর্বিত হলো। হসপিটালে সে থাকলে প্রচুর পেশেন্ট আসছে, হসপিটালে অনেক লাভ ইনকাম করছে, সব টেস্ট MRI সমস্ত টেস্টগুলো করে হসপিটালে অনেক ইনকাম করায়। তাই ওকে কোটি কোটি টাকা আছে, অল্প কিছু না, ইনকাম ট্যাক্স পে করে, সব লিগ্যাল। তার মেয়েকে 1 কোটি টাকা দিয়ে একটা সিট নিয়ে পড়াশোনা করাচ্ছে, তখন দেখুন কত ক্ষমতা আছে। ছেলে অনেক ভালো একটা কাজ করাতে চেয়েছিল, কিন্তু ছেলে স্পোর্টসম্যান হতে চেয়েছিল। যাই হোক, স্পোর্টস খেলা করতে করতে তার একটা কোনো প্রাকৃতিক দুর্যোগ হলো, তার কোমর থেকে প্যারালিসিস হয়ে গেল। ডক্টর হসপিটাল সকলে গিয়ে চেষ্টা করে দেখলো, সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে দেখলো, সবাই বলেছে এই ছেলে আর জীবনে হাঁটবে না, এই ছেলে আর জীবনে হাঁটবে না, বিছানায় নাহলে হুইল চেয়ারে থাকবে। তখন তাকে যে ভালোবাসে সে মেয়ের বাবা বলল, তুমি কি একটা হুইল চেয়ারের ব্যক্তিকে সঙ্গে জীবন যাপন করবো? ছেড়ে দাও, অন্য ছেলেকে বিয়ে করো বলে ও ওকে ত্যাগ করে। তখন এই ছেলে আরও ভেঙে পড়ে, কী করবে, কিছু নেই। এই সময়ে ছেলে বিশ্বাসী নয়, বাবা বিশ্বাসী নেই, শুধু মা মাত্র বিশ্বাসী আছে। মা বলল, আমরা ছেলেকে নিয়ে একটু প্রার্থনা সভায় যাব। ডক্টর রাগ করলো, কী প্রার্থনা সভা? তুমি কি ভাবছো যে অসম্ভব সম্ভব হবে? নাস্তিক তো, ও অবহেলা করলো। তখন একজন তাকে একটা বাইবেল দিল, যেন বাইবেল পড়ে। আমি বাইবেল পড়ে, আমার লাইনটাতে না, সেই বাইবেল অন্য ব্যক্তিকে দিয়ে দিল। শুনছো? তাই এই ছেলে এরকম প্যারালিসিস হয়ে যায়। তখন ছেলেকে নিয়ে একজন একটা প্রার্থনা সবাই নিয়ে যায়, সেখানে প্রার্থনা শুনলো, ছেলে ভালো লাগলো কিন্তু সুস্থ হয়নি। আবার গেল, ভালো লাগলো কিন্তু সুস্থ হয়নি। বাবা অনেক রাগও করে এটা নিয়ে। যাই হোক, একদিন অনেক দিন পরে এই মা প্রার্থনা করে বিশ্বাস ছেলের উপরে গেলো, ছেলে বাইবেল পড়তে শুরু করলো, বাইবেল শিখে সে কারো সঙ্গে মীমাংসা করলো। তারপরে মা রাত্রি পুরা জাগরণী করার সময় ছেলে ঘুমিয়ে আছে, হঠাৎ যিশুর একটা স্পর্শ সে ছেলে পেল, ছেলে সুস্থ হয়ে গেল। ওই দিনে সকালে ছেলে উঠলো, চিৎকার করলো, বাবা মা আসলে দেখলো অসম্ভব, কী করে? প্রার্থনা সাড়া দিয়েছে। তখন বাবা বিশ্বাসী হয়ে গেল, বিশ্বাসী হয়ে ঈশ্বরের বাণী প্রচার শুরু করলো এবং চিকিৎসার সঙ্গে বাইবেল প্রচার করতে শুরু করলো। তখন সবাই তাকে বিরোধিতা করে, তার বিরুদ্ধে মিথ্যা কথা বলে, তুমি ধর্মান্তকরণ করছে বলে তাকে অত্যাচার করে, লাস্টে তাকে ধরে মেরে ফেলল। ছেলে ভালো হয়ে গেছে, বাবা জীবন ত্যাগ করতে হলো, কিন্তু বাবা সোজা স্বর্গে গেল। ঈশ্বর তাকে স্বাগত জানিয়ে তাকে বল, তুমি কোনো বিষয়ে চিন্তিত হয় না, তোমার যে শুরু করা ওই কাজটা তোমার ছেলেমেয়েরা শুরু করছে, তার জন্য চিন্তা নিয়ে বাবা খুব আনন্দ হলো। প্রিয়জনেরা, যদি ছেলের এই রোগটা না হতো, বাবা বিশ্বাস করতো না, বাবা মরে গেলে নরকে যেত। ছেলের এই কষ্ট হলো, ভালো হয়ে গেছে। যদি কষ্ট কী করে ভালো হবে? কষ্ট অনুগ্রহে পরিণত করতে যিশু কৃপা দিয়েছে। ছেলে যদি কষ্ট না হতো, ছেলেও নাস্তিক, বাবাও নাস্তিক, পরিবার ওরকম চলে, ওরা জগতের জীবনের মধ্যে মরে গিয়ে নরকে যেতে পারে। কিন্তু এখন বাবা পরিবর্তন করে স্বর্গে যায়। ছেলে একদম ঈশ্বর বিশ্বাসী হয়ে পুরাপুরি প্রভুর জন্য একটা কলেজ তৈরি করে, বাইবেল স্টাডি কলেজ তৈরি করে কাজ করে। কি আমি এই গল্পটা খুব ভালো লাগলো, তার জন্য গল্পটা আপনাকে বললাম, ভালো লাগলো। তখন আমি চিন্তা করেছি, এই কষ্ট জীবনে ভালো হয়ে গেছে। ঈশ্বর প্রার্থনা প্রথমে শোনেনি, ও বাচ্চাকে আখ্যা দিয়ে পড়তে দিল, কিন্তু
আঘাতে পড়তে তো সেই ঈশ্বর নিজেই তাকে সুস্থ করে দিল। তাহলে বলে এই অল্প সময়ে কষ্টগুলো, ঈশ্বর প্রার্থনা শোনেনি, কষ্ট দেওয়াটা ঈশ্বর নাকি কঠিন, ঈশ্বর নাকি বিচার করে, ঈশ্বর নাকি দোষী বলে, ঈশ্বর নাকি শাস্তি দেয়? কিচ্ছু না। ঈশ্বরের পরিকল্পনায় এটাও মঙ্গল। কারণ এই ছেলের দুঃখ বাবার মন পরিবর্তনেরও, বাবার সৎকর্মেরও, বাবা নিজে পানি প্রচারে চিকিৎসা সব করে, নতুন সংস্থা শুরু করে সব কিছু অনেক ব্যক্তিদের পরিত্রাণ সাধন করতে একটা মাধ্যম, একটা দুঃখ, একটা ব্যথা। প্রিয়জনে, তার জন্য প্রার্থনা যখন সাড়া পায় না বলে চিন্তিত হয়েও না। প্রার্থনা সাড়া পেয়েছে, কিন্তু যেইভাবে তুমি চেয়েছিলে সেইভাবে নয়। ঈশ্বরের পরিকল্পনা অনুসারে সব কিছু মঙ্গলে পরিণত করবে, সব কিছু মঙ্গলে পরিণত করবে। যদি পিতা ঈশ্বর যীশুখ্রিস্টের প্রার্থনা শুনেছে, মনে করে গেতসেমানিতে প্রার্থনা, আব্বা পিতা তেরি সব কিছু সম্ভব হয়ে এ পেয়ার মুছে হটা লে, ঠিক আছে ঠিক আছে, বলছে ঠিক আছে আর করতে হবে না, তাহলে আমরা কেউ পরিত্রাণ পেত না, আমরা কেউ মুক্তি পেত না, আমরা কেউ স্বর্গে যেত না। তাই একজনের সহন আরেকজনের করুণা কৃপা পাবার সুযোগ দরজা খুলে দিল। একজনের ব্যথা, একজনের সহন আরেকজনের অনুগ্রহে পরিণত হয়, তবে দুজনে পরিত্রাণ পায়, একজন সহন দ্বারা, আরেকজন তার মাধ্যমে। প্রিয়জনেরা, ঈশ্বরের পরিকল্পনা আমাদের মঙ্গলের জন্য। ঈশ্বর প্রার্থনা শুনেন, না শুনে থাকে না। আমি একটা ভিডিও আপনাকে বলবো, ঈশ্বর প্রার্থনা শুনেন, কিন্তু ঈশ্বর সঙ্গে সঙ্গে উত্তর দিতে না পারে, সঙ্গে উত্তর না দিতে পারে। কারণটা কি জানো? কারণ কাউকেও পরিত্রাণ করতে চায়, কাউকে রক্ষা করতে চায়। উদাহরণ বললে, যাকবের বাড়িতে 12 জন সন্তান, এর মধ্যে 11 নম্বর ছিল জোসেফ, রেচেলে প্রথম 14 সন্তান, যাকবের প্রিয়তম পত্নী। কিন্তু এই জোসেফ ঈশ্বর বেছে নিয়েছে। এই রেচেল কোনো বাচ্চার জন্ম দিচ্ছিল না, তখন লেয়া তাকে ওকে অনেক অপমান করলো, তুমি বেকার, তুমি শূন্য, তুমি কিসের জন্য এই পরগাছার মতো থাকো, তুমি মরে যাও না, তোমার কী লাভ আছে? তুমি স্বামীর খাবারগুলো খেয়ে ইয়ে হচ্ছে, তোমার কোনো লাভ নেই, তুমি কোনো বাচ্চা দিতে পারছো না, আমি তো অত বাচ্চাকে দিলাম, 7-8 বাচ্চাকে জন্ম দিলাম, তুমি একটাও জন্ম দিন। এসব করে রেচেল প্রার্থনা করে, রাখেল প্রার্থনা করে থাকে। লাস্টে যাকব রেচেলের সঙ্গে রেচেল প্রার্থনা করে রেচেল গর্ভবতী হয়ে সন্তান প্রসব করল। সেই সন্তান মনোনীত সন্তান। এই জোসেফ দেখো পুরা পরিবারকে বাঁচিয়েছে। এই জোসেফ একটা স্বপ্ন দেখলো, ওই সবাইকে বাঁচাবে। তখন ভাইয়েরা ভুল বুঝে ওকে মেরে ফেলার চেষ্টা করলো, কুয়োতে ফেলে দিল, কাপড় ছিঁড়ে ফেললো, বিক্রি করে দিল, অনেক অনেক অত্যাচার। এই অত্যাচার করার সময় জোসেফ কখনো বলিনি, কেন ভাইরা আমার বিরুদ্ধে এসব কাজ করছো? আমি কি অন্যায় করেছি যার ফলে তুমি এতটুকু আমাকে করছো কেন? আমি তো তোমাদের কারো অমঙ্গল চাইলাম না, তোমাদের কারো বিরুদ্ধে কিচ্ছু করিনি, তবুও আমার বিরুদ্ধে এত করছে কেন, এত করছে কেন? এর কারণ আমরা এখন বুঝতে পারছি, কারাগারে যাওয়ার পরে বুঝতে পারছি, কারাগার থেকে ফারাওর বাড়িতে যাওয়ার পরে বুঝতে পারছি কেন জোসেফকে এই রূপে এই কঠিন পরিস্থিতি নিয়ে গেল। কারণ তার ঈশ্বরের পরিকল্পনা, ইসরায়েল জনতা বানানো পরিকল্পনা। কোথায়? মিশর দেশে বানিয়ে নিয়ে আসবে। সেখানে মোটামুটি 40 লাখ না 35 লাখ হওয়ার সময়, এটা রাষ্ট্র হওয়ার, জনতা হওয়ার পর তাদের বের করে আনছে, কানান দেশে প্রবেশ করে তাদের বসতি করে। ও ঈশ্বরের পরিকল্পনা, জোসেফ একটা মাধ্যম মাত্র, তার সখন অনুগ্রহ, কিন্তু সখনের সময়ে অনুগ্রহ ছিল না। সখনের সময়ে কষ্ট লাগে, তা তোমাকে কি দরকার? তোমার সখনের সময়ে তোমাকে সান্ত্বনা দেবে। এই ভিডিও আপনি শুনবে, এই ভিডিওতে আপনি সান্ত্বনা পাবে। কারণ জোসেফের জীবনে এত অনুগ্রহ হওয়া সত্ত্বেও এরা জোসেফকে মেরে ফেলতে চেষ্টা করলো। দেখো, আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। দেখো, তারা দূর থেকে জোসেফকে দেখতে পেল এবং সে কাছে আসবার আগে তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করলো।
জোসেফের ভাইরা, মনে রাখবে আদিবস্ত্র 37-17 পড়ি 18 থেকে। তারা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো, এই দেখো ওই দেখো দর্শীটি আসছে, তবে এসো আমরা ওকে হত্যা করে কোনো একটা কুয়োর মধ্যে ফেলে দেব, পরে বলবো কোনো বন্যজন্তু ওকে গ্রাস করেছে। বাবা বিশ্বাস করে কোনো বন্যজন্তু তাকে খেয়ে ফেলেছে, আমরা কী করবো, আমরা পারি না। তবে দেখতে পারবো ওর সমস্ত স্বপ্নের কি হয়। কিন্তু রুবেন কথাটা শুনলেন এবং তাকে তাদের হাত থেকে উদ্ধার করলেন। তিনি বললেন, না 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 না, আমরা ওকে প্রাণে মারব না। তাদের আরও বললেন, রক্তপাত করো না, ওকে প্রাণ ধরে এই কুয়ো মধ্যে ফেলে দাও, এখানে ফেলে দাও, কিন্তু ওর উপরে হাত বাড়িও না। তার অভিপ্রায় ছিল তিনি তাকে তাদের হাত থেকে উদ্ধার করে বাবার কাছে পৌঁছে দেব, কিন্তু কুয়োতে ফেলে দিল। তারপরে তারা দেখলো মিডিয়ানেরা কয়টা বাণিক আসছে, তাদের কাছে ওরা বিক্রি করে দিল। সেই বিক্রি করে এখন জোসেফকে 28 পদে লেখা আছে, বিক্রি করে দিল। জোসেফকে পতিফারের কাছে নিয়ে গেল মিশর দেশ। সেখানে পতিফার তাকে কিনলো, বাড়িতে রাখলো। পতিফারের স্ত্রী তাকে মিথ্যা কথা বলে পাপ করতে চেষ্টা করলো, পারি না বলে মিথ্যা কথা, তাহলে জেলে রাখলো। কষ্টের পরে কষ্ট আসছে। যদি আমি থাকতাম, আমি বলতাম, প্রভু কেন এটা, আমি কি অন্যায় করেছি, তুমি কি বলতে চাইছো? কষ্টের পর কষ্ট, বাড়িতে থাকতে পারছে না, কুয়োতে ফেলে দিল, মেরে ফেলতে চেষ্টা করলো, বিক্রি করে দিল, কৃতদাস করলো, এই বাড়িতে কারাগারে পৌঁছে গেছে। বাবার ঘর থেকে কারাগারে পৌঁছে গেছে। দুঃখ বেদনা আছে কিনা? এই পুরা প্রার্থনা জোসেফের আনশুনি হলো, কোনো প্রার্থনা শোনা হয়নি। পতিফারের কারাগারে থাকার সময় ঈশ্বর সঙ্গে ছিল, পতিফারের বাড়িতে থাকার ঈশ্বর সঙ্গে ছিল। লেখা আছে বাইবেলে পতিফারের বাড়িতে ঈশ্বর জোসেফের সঙ্গে ছিল। প্রিয়জনেরা, তোমার সঙ্গে সেই সময় ঈশ্বর থাকবে, কিন্তু তো প্রার্থনা সাড়া না পেলেও পরে তা প্রয়োজন হবে। পরে ফারাও স্বপ্ন ব্যাখ্যা করে জোসেফ উদ্ধার করলেন কারাগার থেকে, ফারাওর বাড়ি উদ্ধার করে ফারাও জোসেফ উদ্ধার করে ফারাওর বাড়ি জোসেফ মিশ্র দেশে সর্বোচ্চ পদবী, সর্বোচ্চ স্থানে পৌঁছে গেল। ফারাও থেকে প্রমোশন দিল, চ্যান্সেলর অফ অল মাই পিপল, সমস্ত জনতার নেতা করে। তখন পতিফারও তার কাছে আসছে, পতিফারের স্ত্রীও তার কাছে খাবার জন্য আসছে, বাড়ির লোকেরা, বাবার পাঠানো সমস্ত ভাইরাও তার কাছে আসছে, কিন্তু জোসেফ তাদের কাছে কিচ্ছু করে না। কারণ জোসেফ জেনেছে এইগুলো মঙ্গলের জন্য হয়েছে, অমঙ্গলের জন্য নয়। এটা আমরা জানতে হই। এই ভিডিওতে আমরা এটা জানাতে চাই, সব কিছু মঙ্গলের জন্য পরিণত হয়ে কার? তুমি বিশ্বস্ত থাকবে। তুমি এ সংকটের সময়ে নিরাশা করতে দিও না। এ সংকটের সময়ে তুমি ভেঙে পড়বে না। যদিও অল্প সময়ে কষ্টের মধ্যে থাকে, সবসময় ঈশ্বর কষ্টের মধ্যে থাকবে না, অল্প সময় হতে পারে। এই বাণী কখনও আপনার জীবনে পূর্ণ হতে পারে। রোমিও 8:28 আমি তবে শোনাচ্ছি, আর আমরা তো জানি যারা ঈশ্বরকে ভালোবাসে তার সংকল্প অনুসারে যারা আহুত, সব কিছুই তাদের মঙ্গলের উদ্দেশ্যে কার্যকর হয়ে ওঠে। সব কিছু লাস্টে মঙ্গল হয়ে, ঈশ্বরকে যে ভালোবাসে মানে ঈশ্বরের আজ্ঞা পালন করে। প্রভু যিশুকে যে মানে, তারপর আজ্ঞা পালন করা ব্যক্তি, কোনো চিন্তা করতে হবে না, সে ব্যক্তির সঙ্গে ঈশ্বর থাকবে। ঈশ্বর আপনার কাছে দূরে নয়। ডোন্ট সে দ্যাট ঈশ্বর গড হ্যাজ ফরগটন মি। কখনো ঈশ্বর তো আমাকে ভুলে যান। ইসাইয়া গ্রন্থে বলছে ঈশ্বর আমাকে ভুলে গেছে। না 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 না, ঈশ্বর ভুলে যায় না বাবা, ঈশ্বর ভুলে যায় না। ইসাইয়া গ্রন্থে এমনই 49 অধ্যায়ে ইসাইয়া এই চিৎকার করে, ঈশ্বর আমাকে ভুলে গেছে, ঈশ্বর আমাকে ভুলে গেছে, আমার কোনো দয়া নেই, গড অ্যাবান্ডন মি। না না, গড আপনাকে কোনো ছেড়ে দেই না। আপনি গডকে ছেড়ে দিতে পারে, কিন্তু গড আপনাকে ছেড়ে দেই না। দেখো এই বচনটা শুনি, তবে শোনাচ্ছি। সানন্দে চিৎকার করো আকাশমণ্ডল, পৃথিবী মেতে ওঠো, চিৎকারে ফেটে পড়ো পর্বতমালা, কারণ প্রভু তার আপন জনগণকে সান্ত্বনা দেন, তার দিন দুঃখীদের স্নেহ করেন। কিন্তু এটা হওয়া সত্ত্বেও কিন্তু সিয়ন বলল,
14 প্রভু আমাকে ত্যাগ করেছে। সিয়ন বল, প্রভু আমাকে ত্যাগ করেছে, প্রভু আমাকে ভুলে গেছে। আমরা এই কথা কখনো কোনো মুখে আনি, প্রভু আমাকে ভুলে গেছে, প্রভু আমাকে ত্যাগ করেছে, আমাকে ভুলে গেছে, আমার সঙ্গে নেই। প্রিয়জনেরা, ঈশ্বর বলছে 15 পদে, কোনো নারী কি নিজের খোলের শিশুকে ভুলে যেতে পারে? উত্তর দাও বলেছে। কোনো নারী নিজের খোলের শিশুকে, যে স্তন্যপায়ী বাচ্চাকে ভুলে যেতে পারে? উত্তর দাও বলেছে। নিজের গর্ভজাত সন্তানকে স্নেহ না করে পারে, নিজের গর্ভজাত সন্তানকে স্নেহ না করে পারে, তারা যদিও ভুলে যায়, হয়তো ভুলে যেতে পারে, যদিও ভুলে যায়, আমি তোমাকে ভুলব না। দেখো, আমি আমার আপন হাতের তালুতে, এই তালুতেই তোমাকে খোদাই করেছে, তোমার নগর প্রাচীর সর্বদাই আমার সামনে আছে। যারা তোমাকে পুনর্নির্মাণ করবে তারা ছুটে আসছে, তোমার দংশন ও বিনাশ সাধকেরা তোমা থেকে ছেড়ে চলে যাচ্ছে। দেখেছিলে, ঈশ্বর কখনো ভুলে যায় না। এই আশায় আমরা এখন প্রভুর কাছে প্রার্থনা করি, আরাধনা করি। আজকে প্রভুকে ধন্যবাদ জানাই। আমরা কখনো নিরাশা হতে না হই, কখনো ভেঙে পড়তে না। এখানে একটা মা আসলো, আমি তার কথা স্মরণ করি। এই মা তার মেয়ের জন্য আসলো। মেয়ে এমনই দুষ্টমি করে অ্যাসিড খেয়ে গলা পুরা পুড়িয়ে দিল, মরেও যায় না, কিন্তু বাঁচতে পারছে না, খাবার গলায় খেতে পারছে না, পেটে ফুটো করে খাওয়ায়। মা কান্নাকাটি করে আসলো। আমি বললাম, মা, কোনো কিছু অসম্ভব নেই, তুমি যিশুতে বিশ্বাস, এ মা খ্রিস্টান নেই, হিন্দু মা আছে, যিশুতে বিশ্বাস করে। বললাম, বিশ্বাস করছি বলে তো আসছি ফাদার। এই আসলো, বারবার প্রার্থনা করলাম। আমি বললাম, মা চিন্তিত হয়ে না, সে মুখে খাবে। ফাদার, ওই নালীগুলো শুকিয়ে গেছে, নেই, খাবে। কী হলো? অল্প দিনের মধ্যে, অল্প মাসের মধ্যে তার নালীতে মুখ থেকে খেতে শুরু করলো, এখন ভালো হয়ে গেছে। আমি আর একটা কথা শুনে, একটা বাচ্চা এখানে নিয়ে আসা হলো, বাচ্চা অ্যাসিড খেয়েছে, জল মনে করে বোতলে অ্যাসিড খেলো, পুরা পুড়িয়ে গেল। ডক্টর এখান থেকে বাদ দিয়ে কলিয়ানিতে নিয়ে যেতে বললো, সেখানে যাও, প্রার্থনা করে। আমি বললাম, চিন্তা নেই, তুই যিশুতে বিশ্বাস করো, বাচ্চা ভালো হয়ে আসবে। সত্যি ওই অ্যাসিড কাজ করলো না, বাচ্চা ভালো হয়ে আসলো। প্রিয়জনেরা, কোনো কিছুই অসম্ভব নেই, সব কিছু যিশুতে সম্ভব আছে। আজ না হলে কালকে প্রার্থনা সাড়া পাবে। আজ না হলে কালকে সাধু আগস্তিনের জন্য প্রার্থনা করেছেন মনিকা, প্রার্থনা শোনা হয়নি, তার জীবন গালে মনিকা দেখতে পায়নি আগস্তিনের মন পরিবর্তন। আগস্তিন বিশ্বাস ত্যাগ করে মানিকেন বিশ্বাসে চলে গিয়ে বিয়ে না করে বাচ্চাকে জন্ম দিয়ে অন্যরকম জীবন। কিন্তু মনিকার প্রার্থনা ঈশ্বর অস্বীকার করেনি। তার মরণের পর দিন আগস্তিন মন পরিবর্তন করলো, বিশ্বাসে চলে আসলো, একটা খ্রিস্টান হলো, বিশপ হলো, সাধু আগস্তিন হলো, অনেক বইগুলো লিখিয়েছে। ও প্রার্থনা ঈশ্বর শুনবে, বিশ্বাসে প্রার্থনা রোগীদের সুস্থ করেন। আসুন আমরা যিশুকে ডাকি। यीशु तू राजा है, शांति का राजा है, जितना महान है तुम उतना ही दयालु भी है। तो सहारा सदा सर्वदा, तो सहारा सदा सर्वदा, तेरी आराधना हो, तेरी आराधना हो, तेरी आराधना हो, तेरी आराधना हो। यीशु तू स्वामी है, सब कुछ का मालिक है, संजीवन जल के समान सांत्वना देता रहा है। आत्मदाता आनंद दाता, आत्मदाता आनंद दाता,
तेरी आराधना हो, तेरी आराधना हो, तेरी आराधना हो, तेरी आराधना हो। यीशु तू प्रभु है, जीवंत ईश्वर है, अमर प्रेम है तुम, आनंद जीवन तू ही है। तू सृष्टि करता संभालने वाला, तू सृष्टि करता संभालने वाला, तेरी आराधना हो, तेरी आराधना हो, तेरी आराधना हो, तेरी आराधना हो। यीशु तू मसीहा है, ईश्वर का मेमना है, सर्वोच्च प्रभु है, दुखियों से दूर नहीं है। पाप हर लेता, शुद्ध करता, पाप हर लेता, शुद्ध करता, तेरी आराधना हो, हाथ बढ़िए, तेरी आराधना हो, तेरी आराधना हो, तेरी आराधना हो। यीशु तू राजा है, शांति का राजा है, जितना महान है तुम, उतना ही दयालु भी है। यीशु तू राजा है, शांति का राजा है, जितना महान है तुम, उतना ही दयालु भी है। तू सहारा सदा सर्वदा, तू सहारा सदा सर्वदा, तेरी आराधना हो, तेरी आराधना हो, तेरी आराधना हो, तेरी आराधना हो। খ্রিস্ট যিশুর নামে আশীর্বাদ করে প্রার্থনা করি, সংকটের দিনে ঈশ্বর দূরে নয়, সংকটের দিনে পাশে আছে, কিন্তু আমরা দেখতে পাই না, তবুও প্রার্থনা শোনা হয়নি, তবুও ঈশ্বর আমাদের সঙ্গে আছে। আজকে এই আশা, এই ভরসা তোমাদের প্রার্থনা সাড়া পাবে। আজকে আমি প্রার্থনা চালু করে আসলাম, তখন দেখলাম এখন হার্টের সমস্যা রোগী আক্রান্ত ব্যক্তিকে সঙ্গে সঙ্গে ঈশ্বর তাকে সুস্থ করে দিলেন। আমার আশ্চর্য হলো, প্রভু কত মহান, কিন্তু এত বছর ওর কষ্টের মধ্যে ছিল এই দিন পর্যন্ত। মানে কি, ঈশ্বরের একটা পরিকল্পনা আছে, তুমি তার কাছে যেন আসতে পারে, তারই বাণী শুনতে পারে, অনন্ত জীবন পেতে পারে। তার জীবনে সব কিছু অনন্ত জীবনের মাপকাঠিতে মাত্র দেখবে, জীবনের টোটালিটিতে মাত্র দেখবে, পূর্ণতায় দেখবে, তাহলে মাত্র প্রতিদিনের কষ্ট বুঝতে পারবে, নাহলে বুঝতে পারবে না। আপনার জীবনটা একা একা ঘটনা করে দেখবে না, দেখলে আপনি কখনো জীবন বুঝতে পারবে না। জীবনে একটা পূর্ণতা দেখবেন, যখন একটা রাউন্ড বানাও, এই পুরা এক এক ঘটনা গিয়ে একটা রাউন্ডে, ঘড়ির মতো, ঘড়ির কথা যে 12টা আছে, 12টা ছোটো ছোটো লাঠি আছে, ওটার মধ্যে কি ঘড়ি ঘুরে, তো 12টাতে হলে 12টা, একটা দিলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচ, এটাতে ঘুরে আসছে, কিন্তু যদি একটা মাত্র থাকলে হবে না। তেমনি জীবনে ঘটনাগুলো আলাদা আলাদা করে কখনো ব্যাখ্যা করো না, তুমি সব কিছুর একত্র করে দেখবে, তখন সবটা মঙ্গল হবে। যেমন আমি তোমাদের বলে দিচ্ছি, একটা কেক বানানো ব্যক্তির কথা সংকল্প করো। কেক বানানোর জন্য কী করবে? ময়দা দরকার, মাখন দরকার, ইস্ট দরকার, নুন দরকার, চিনি দরকার, ডিম দরকার, সব কিছু দরকার আছে। এগুলো আলাদা আলাদা আপনার মুখে দিলে আপনি কীরকম লাগবে বলো তো?
ডিম কাঁচারে মুখে আলা দিলে ফেলে দেবে, নুন দিলে ফেলে দেবে, যদি ইস্ট দিলে আরে বা কী করে খাবো, ময়দা দিলে খাবে না। কিন্তু সবটা মিক্স করে আগুনে যাচাই করে একটু খেতে দিলে খুব মজা। জীবনে সব কিছু টোটালিটিতে পূর্ণতার মধ্যে দেখবে, আলাদা 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 করে দেখবে না। আজকে প্রার্থনা করি আমার জীবনের উদ্দেশ্য স্বর্গরাজ্য, স্বর্গে পৌঁছবার জন্য। পৃথিবী প্রবাসী মাত্র আছে, এখানে চিরস্থায়ী কেউ নেই। তার জন্য পৃথিবীতে ঘটনাগুলো অনন্ত জীবনে মাপকাঠিতে মাত্র মেপে দেখবে, তখন দেখো এটা অনন্ত জীবনে সাহায্য করছে কিনা, সাহায্য করবে। তার জন্য আশীর্বাদ করি ঈশ্বর আমাদের বুদ্ধি উদ্বুদ্ধ করে আমাদের যেন বাণী বুঝতে পারে, জীবনে সব কিছু জীবনে পূর্ণতার মধ্যে। এটা চক্র, চক্র দেখো রাউন্ড আছে, রাউন্ডের এক একটা, যেমন এখানে একটা চক্র দিয়ে একটা 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 দেখেছে, এর চক্র মতো একটা আলাদা আলাদা করে দেখতেই নেই, তাহলে বুঝবো এর টোটালিতে দেখো, তখন একটা অর্থ থাকবে। জীবনের টোটালিটি পূর্ণতা স্বর্গে পৌঁছবার জন্য, তার জন্য একে ঘটনাগুলো আপনাকে সাহায্য করবে। হয়তো হতে পারে দুঃখের দিনগুলি, হয়তো হতে পারে ব্যথার দিনগুলি, হয়তো হতে পারে আনন্দের দিনগুলি, হয়তো হতে পারে পরাজয়ের দিনগুলি, হয়তো হতে পারে ঋণের দিনগুলি, হয়তো হতে পারে সব কিছু হতে, কিন্তু আপনি সব কিছু দিয়ে দেখো সব মঙ্গলের জন্য পরিণত হবে। রোমিও 8:28 পূর্ণ হবে। আশীর্বাদ করি আজকে তোমাদের মঙ্গল হোক, সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা আপনার ঘরেও বাড়িতে পুরা বিরাজ করে। আমি এই সাক্রামেন্টে আশীর্বাদ করছি, মাতানতুক আশ্রয় গ্রহণ করে সর্বশক্তিমান ঈশ্বর আপনাদের আশীর্বাদ করে আবার দুঃখ আনন্দে পরিণত করে। কালবরিতে লাগানো ক্রুশ আপনার মাইনাসগুলো পজিটিভ প্লাস করে দিই, যেন খ্রিস্ট যিশু আপনাকে উদ্ধার করে। দুঃখ আনন্দে পরিণত হবে, ব্যথা আনন্দে পরিণত হবে, অভাব প্রাশ্চর্যে পরিণত হবে। আজ এই প্রার্থনায় তোমাদের আশীর্বাদ করি পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে, आमीन। হে পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার प्रति मुहूर्ते प्रशंसा धन्यवाद तुम्हारी हो, পিতা পুত্র পবিত্র আত্মা জয় হোক। যেমন আদিতে হয়তো এখনে তেমনি হয়, যুগে যুগে চিরকাল হবে। আমিন। হে পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার प्रति मुहूर्ते प्रशंसा धन्यवाद तुम्हारी हो। सब कुछ यीशु ही है, मेरे लिए सब कुछ यीशु ही है, सब कुछ यीशु ही है, मेरे लिए सब कुछ यीशु ही है। मैं निर्बल, वो सामर्थी मुझको वो बल देता है, जब मैं गिरूं फिसलने लगूं वो संभालता है।